হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি RTR 4V স্মার্ট এক্স কানেক্ট সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত ব্ল্যাক কালার 2022 মডেল অন টেস্ট একটা বাইক। বন্ধুরা, অনেকে কিন্তু আমাদের কাছে কমেন্ট করে অথবা কল করে জিজ্ঞেস করেছেন যে টিভিএস 4V ABS আছে কিনা। তো এতদিন আমাদের কালেকশনে ছিল না, আজকে কিন্তু আমাদের কালেকশনে চলে আসছে বাইকটা। তো চেষ্টা করছি আজকের ভিডিওতে এই বাইকটার যাবতীয় ডিটেল আপনাদের কাছে তুলে ধরার। যারা অধীর আগ্রহে 4V খুঁজছেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, কারণ বাইকটা কিন্তু একবার দেখলে আপনাদের পছন্দ হবে, এটাই আশা করছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা টিভিএস অ্যাপাচি RTR 4V সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত স্মার্ট এক্স কানেক্ট ব্ল্যাক কালার ফুল ফ্রেশ অন টেস্ট একটা বাইক। বাইকটার মডেল ইয়ার হচ্ছে 2022 আর বাইকটা কিন্তু চলছে 5000+ কিলোমিটার। সেটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চালানো। বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আপনারা যে দিক থেকে দেখেন না কেন বাইকের কোথাও কোনো দাগ স্পট অথবা অ্যাক্সিডেন্ট হিস্টোরি রেকর্ড পাবেন না। তো চলুন শুরু করা যাক মিটারটা থেকে। মিটারটা যদি অন করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র 5451 কিলোমিটার। এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা। বাইকটার সাথে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন, একটা ব্যবহারের চাবি আর একটা কিন্তু ফুল ইনটেক চাবি। দেখতেই পাচ্ছেন এখানে। আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন সামনের ফ্রন্ট টায়ারটা আপনারা দেখবেন। এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট টায়ার, দেখতে পাচ্ছেন। যা দরকার ঠিক কিন্তু তাই আছে, মোটামুটি কিন্তু নতুনের মতোই আছে বললেই বলা চলে। দেখতে পাচ্ছেন এখানে। এই টায়ার নিয়ে আপনারা অবশ্যই দীর্ঘদিন রান করাতে পারবেন। মার্গার সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ, কোনো দাগ স্পট সেটাতে আপনারা পাবেন না। এ পাশ থেকে যদি দেখেন তাহলে এখানে সর্বপ্রথমে সুপার মোটো ABS মেনশন করা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং ABS দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু ফ্রেশ। হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন আপনারা তাহলে এখানে সর্বপ্রথমে DRLটা চোখে পড়বে চাবিটা অন করলে, আর এখানে আপার এবং লোয়ার দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু ফ্রেশ, কোনো দাগ স্পট সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না। আর এ পাশে কিন্তু মেনশন করা আছে স্মার্ট এক্স কানেক্ট, দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক সাইডটা যদি এ পাশ থেকে আপনাদেরকে দেখাই, সুপার ফ্রেশ ট্যাঙ্ক সাইড লক্ষ্য করতে পারবেন। আর গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন সুন্দর অবস্থায় আছে, কোনো স্পট কিন্তু চোখে পড়বে না। উপর থেকে যদি দেখেন এরকম ফ্রেশ একটা মিডল পার্ট এখানে দেখতে পারবেন আপনারা, একদম সুপার ফ্রেশ। মিটার প্যানেলটা যদি লক্ষ্য করেন তাহলে এরকম অবস্থায় দেখতে পারবেন। আর হ্যান্ডেল বারটা যদি দেখেন তাহলে সেটাতেও কিন্তু সমস্ত সুইচিং স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আই বাটনটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এপাশ থেকে যদি লক্ষ্য করেন ট্যাঙ্ক সাইডটা তাহলে এরকম একদম ফুল ফ্রেশ ট্যাঙ্ক সাইড দেখতে পারবেন, যেটার কোথাও কিন্তু কোনো দাগ স্পট নাই, একদম ফুল ফ্রেশ। দূর থেকে যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন বাইকটা। যাই হোক, এবার ইঞ্জিনের বিষয়ে যদি আসি তাহলে এটা হচ্ছে 160cc ইঞ্জিন। আর ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ। ইঞ্জিন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, 100% আনটাচ ইঞ্জিন। এখানে একটা বাম্পার দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু এক্সট্রা করে লাগানো। নিচে ইঞ্জিন গার্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, দেখার কিন্তু কিচ্ছু নাই। সাইড কভারটা যদি লক্ষ্য করেন তাহলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই পেয়ে যাবেন। ব্যাক প্যানেলটাও কিন্তু একই রকম অবস্থায় আছে, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা পাবেন না, দেখতে পাচ্ছেন এখানে। সব কিছু কিন্তু ফ্রেশ। আর এখানে কিন্তু মেনশন করা আছে RTR 160 4V মেনশন করা, দেখতেই পাচ্ছেন এখানে আপনারা। পেছনের অংশে যদি আসি তাহলে ব্যাকলাইটটা কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন। আর এটা কিন্তু অন টেস্ট একটা বাইক, দ্যাটস ওয়াই এখানে পেছনে কোনো নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন না। বাইকটার নিজের নামে নিজের জেলায় কিংবা যে কোনো জেলায় আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। পেছনের দিকে যদি আসা হয় তাহলে এটা হচ্ছে পেছনের ডিস্ক, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বাইকটার পেছনের রেয়ার টায়ার। অনায়াসে দীর্ঘদিন রান করাতে পারবেন আপনারা এই টায়ার নিয়ে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। যেমন দরকার ঠিক কিন্তু তেমনই আছে। ওয়েল, এই হচ্ছে সম্পূর্ণ বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। আর আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড। আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ।
এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনার বাইকটার সাউন্ড। অফ করলাম, সাউন্ড কিন্তু একদম 100 আছে। আর বিশেষ করে অ্যাপাচি 4V বাইকের সাউন্ড কিন্তু সহজে নষ্ট হয় না, আর এটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই, সাউন্ড কিন্তু একদম 100 আছে। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন তাহলে সেটাতে কিন্তু আপনারা গার্ড লাগানো দেখতে পাচ্ছেন, আর তা থেকে কিন্তু বোঝা যায় সেটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাবেন। বাইকটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ। সাধারণত সুপার ফ্রেশ 4V, তাও আবার ব্ল্যাক কালার বাইক কালেকশন করা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, কিন্তু আমাদের কালেকশনে কিন্তু বর্তমানে আছে। আর সাধারণত ব্ল্যাক কালার 4V চাহিদা কিন্তু অনেক বেশি সব সময়। তো যাই হোক, যারা বাইকটা কিনতে ইচ্ছুক অবশ্যই হারিয়াব আমাদের সাথে যোগাযোগ করবেন। সাউন্ড কন্ডিশন কিন্তু 100। বাইকটা নিজের জেলায় নিয়ে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সম্পূর্ণ নিজের নামে, আর সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরাই বাইকটার মূল মালিক হয়ে যাবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এবার চলে আসবো দামের বিষয়ে। তো বন্ধুরা, ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 1,75,000 টাকা। এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস, আপনারা সামান্য একটু দামাদামি করার সুযোগ পাচ্ছেন। যাই হোক, সুপার ফ্রেশ একটা 4V বাইক আপনারা পেয়ে যাচ্ছেন 1,75,000 টাকায়। অন টেস্ট অবস্থায় আছে, 5,500 কিলোমিটারের মতো চালানো, একদম ফুল ফ্রেশ, দেখতেই তো পাচ্ছেন। আর দেরি করবেন না, অবশ্যই হারাব আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা লেন্দি করব না, দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইক ওয়ার্ল্ডের সাথে থাকবেন। ধন্যবাদ।